আছো তোমরা? প্রতি রবিবারের মতো আজকেও চলে এসেছি তোমাদের সামনে। তো দেখো, আগের দিন আমি যেরকম সেরকমভাবেই তোমাদের সামনে এসেছি। আমার দিদি আমাকে ভিডিওটা দেখেও আমাকে ফিডব্যাক দেয় প্রথমেই। তো আমাকে বললো, কী রে তুই সেজে গুজে কেন আসলি না, তোর এত সুন্দর চুলটা কেন দেখালি না, এরপর আসলে কিন্তু তুই সেজে গুজেই আসবি, এরকমভাবে আসবি না। তো আমার দিদি, আমার মা অনেকদিন মারা গেছে। তো মা মারা যাওয়ার পর থেকে আমার মায়ের জায়গাটা আমার দিদিই পূরণ করে আসছে। তো এখন আমি মা হারানোর যে ব্যথাটা অনেকটা ওর কাছে গেলে আমি সেটা আমার কমে যায়। তো দিদি আর দিদির মেয়ে হচ্ছে, আমার যখন বিয়ে হয় দিদি, আমি দেখাচ্ছি তোমাদের পরে, আগের দিনটা একজনের সঙ্গে আলাপ করালাম, এবার পরপর সবার সাথেই তোমাদের আলাপ আমি করাবো। তো দিদি আর দিদির মেয়ে আমার যখন বিয়ে হয় তখন দিদির মেয়ে একদম ছোট্ট। তো আমরা তিনজন হচ্ছে এক আত্মা এক প্রাণ। মানে গেলে ওখানে আমার যে কী আনন্দ হয় আর ভালো লাগে যে তোমাদের আমি বোঝাতে পারবো না। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড, এবার আমার হাজব্যান্ডের কথা একটু বলি। মানে প্রাউড মাই হাজব্যান্ড। আমি খুব ছোটো বয়সে আমার বিয়ে হয়েছে। তো আমাকে বলা চলে উনি আমাকে গড়ে পিটে আর কি সুন্দর করে তৈরি করেছেন। তখন তো অত বুদ্ধি ছিল না, কোথায় কী বলতে হবে, কী করতে হবে, অনেকটাই বুঝে উঠতে পারতাম না। তো আমার হাজব্যান্ড সেই জায়গা থেকে আমাকে আজকে এই জায়গায় এনে পৌঁছেছে। আর ছেলেরা তো সবসময় বাবার মতোই হয়, আমার যেটা মনে হয়। তো আর বলার অপেক্ষা রাখে না আমার ছেলে কীরকম। তো আমার দুই মেয়ে বাড়িতে আছে। তো দুই মেয়ে তো আমার একদম নিজের মেয়ের মতোই, ঠিক আছে। তো আমার ছেলের বিয়ের পরে ছেলে আমাকে বউ এনে দিয়ে বললো, মা এই নাও তোমাকে মেয়ে দিলাম। তো আমার সেইকে আরও এত মানে আনন্দ হয়েছে তোমাদের আমি বোঝাতে পারবো না বলে। তো সত্যি ছেলেরা যেমন বাবার মতো হয়, আমার মনে হয় মেয়েরাও মায়ের মতো হয়। তো আমার মেয়েকে দেখে অনেকেই বলেছিল তোমার মুখের সাথে ভীষণ মিল, তোমাদের মেয়েই মনে হয়। তো আমার মনে হয় ওকে আমার মেয়ে করেই ভগবান আমার কাছে পাঠিয়েছে। তো আই এম প্রাউড। হ্যাঁ, হাজব্যান্ড অ্যান্ড আমার ছেলে অ্যান্ড মেয়ে সবার জন্য, অ্যান্ড শ্বশুরবাড়ি। আগের দিন যার সাথে আলাপ করিয়েছিলাম তোমাদের সাথে, এছাড়া যারা আছেন আমার শ্বশুরবাড়িতে এক একটা, আমি সবারই সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো। তো আমি সবার জন্য খুব গর্বিত। আর আমার শাশুড়ি মার কথা তো না বললেই নয়। একটা কথা আছে না যে সঙ্গদোষ, এটা অনেকেই বলে, কিন্তু আমি বলবো ডিকশনারিতে সঙ্গগুণ এই কথাটাও একদম থাকা উচিত। কারণ আমি শাশুড়ি মার কাছ থেকে যা শিখেছি, অনেক ছোটো বয়সে এসেছি, তো মায়ের কাছে অতটা মানে বাপের বাড়িতে অতটা শিখে উঠতে পারিনি, যেটুকু শিখেছি ঠিক আছে। তারপর আমার শাশুড়ি মাকে আমি দেখেছি কোনো সময় উনি বসে থাকতেন না, সব সময় কিছু না কিছু উনি করেই যেতেন। হয় গান করতেন, কোনো সময় বই পড়তেন, কোনো সময় সেলাই করতেন, কোনো সময় গার্ডেনিং করতেন। মানে কি বলবো, বলে আমি শেষ করতে পারবো না। আর তোমাদের কাছে যে আমি নিরামিষ রান্নাগুলো সব দেবো না, বেশিরভাগ আমার শাশুড়ি মার কাছ থেকেই আমার শেখা। তো শাশুড়ি মা শ্বশুরবাড়িতে এসে তখন অতটা তো পারতাম না, তো করার আগ্রহটা আমার বরাবরই ছিল। তো আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতাম, মা ধরো বলতেন এটা একটু রান্না করো। তো আমি হয়তো জানতাম না, কোনোদিন করিনি সেইভাবে অতটা। তো শাশুড়ি মা আমাকে বলতেন যে টুকু এইভাবে করো। আমার ডাকনাম টুকু, ঠিক আছে, আর ভালো নাম সাগরিকা। তো যাই হোক, এবার বলতেন আর আমি করতাম। এবার ওটা করার পর না খেয়ে সবাই ভালো বলতো। তো এই জন্য আমি মানে আর কি বলবো, এত আমি মানে ভালো লাগতো আমার। আর সেই জিনিসটা আমার মধ্যে এখনও রয়েছে। আমি চারিদিকে মানে আগে তো সময় পাইনি, কিন্তু এখন আমি একদম ফ্রি, মানে ছেলের বিয়েও দিয়ে দিয়েছি, আমরা দুজন আছি বাড়িতে, আর সবাই আছে। এখন আমার যা আগে সব ইচ্ছা ছিল সেগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে পূরণ করার চেষ্টা করছি। একে একে তোমাদের সবই বলবো। অনেকটা সময় নিয়ে নিলাম, তোমরা ভাববে না যে আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যদি কিছু ভুল হয়ে থাকে তোমাদের কাছে সরি। তো চলো এবার মূল স্রোতে ফেরা যাক, রান্না, ঠিক আছে। এই দেখো আমার দিদির মেয়ে আমার কোলে, আর আমি আমার বউ ভাতের ছবি এটা। এবার চলো, এই দেখো চিকেন কোরমা বানাবো। চিকেনটা আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আর এখানে পেঁয়াজ রেখেছি, আর ওখানে মশলার মধ্যে আছে তোমার পোস্ত, চালমগজ, সাদা তিল, কাজু, কিশমিশ, দারচিনি, এলাচ, লবঙ্গ, ছোটো এলাচের পরিমাণ তোমার জায়ফল, আর একটুখানি পাপড়ি ছেঁড়া জয়িত্রী। এই পুরো ভিজিয়ে রেখেছি, এটাকে পেস্ট বানিয়ে নেব।
নিয়ে আর তার সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়ে নেব, নিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। আর পেঁয়াজটাকেও বেটে নেব। এই দেখো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, রিফাইন অয়েল। এবার এই ম্যারিনেট করে রাখা যে মাংসটা, চিকেনটা, সেইটাকে আস্তে আস্তে করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। তোমাদের সঙ্গে আজকে অনেক কথা শেয়ার করলাম। এই দেখো এবার একটু সাদা তেলের মধ্যে ঘি দিয়ে দেবো, রান্নাটা ঘিতেই হবে। আর কোরমা যেহেতু বানাবো, কোরমার আমি মশলা কিন্তু আমি কিনে করিনি, হাতেই মশলাটা আমি করে নিয়েছি। তোমরা জানো ভাজা কেনা মশলা পছন্দ করি না। তো প্রথমে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে এবার ওটাকে ভালো করে একটু গরম জল দিয়ে ভালো করে কষাবো। এবার ওই পোস্ত যে বাটাটা করেছি, পোস্ত, চালমগজ, সাদা তিল, তারপরে গরম মশলা, জায়ফল, জয়িত্রী, সব দিয়ে ভালো করে এটাকে কষাবো। আস্তে আস্তে কিন্তু করতে হবে রান্নাটা, বেশি বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। ওই জন্য আস্তে 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 করে আমরা কষাবো। কষিয়ে চিকেনটাও দিয়ে দেবো, দিয়ে আবারও তেল ছেড়ে ছেড়ে আসবে, বারবার করে একটু করে লাগলে গরম জল দেবো, দিয়ে আর একদম আস্তে আস্তে করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, ভালো করে কষাবো। এবার তোমার পুরোটা স্কিপ না করে একটু দেখবে। আজকে একটু লেন্দি হয়ে গেছে, আমি চেষ্টা করি একটু কমের মধ্যেই করার, কম সময় আর কি করার। তো লেন্দি হয়ে গেছে, স্কিপ না করে তোমরা একটু পুরোটা দেখো। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার পাশে থেকো, কমেন্ট করো। আমার কথা শুনে যদি কিছু খারাপ মনে হয় তোমাদের, তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, আমি তাহলে নিজেকে একটু শুধরানোর চেষ্টা করব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা দেখতে ভালো লাগবে। যারা ঝাল খায় না তারা এই লঙ্কাটা একটু মেখে খেতে পারবে। আর এই রান্নাটা বেশি ঝাল হলে ভালোও লাগে না, একটু গোলমরিচের গুঁড়ো ওই জন্য দিয়ে দিলাম। দেখো হয়ে এসছে, তেল ছেড়ে ছেড়ে এসছে। এবার একটু ঢাকা দেবো, দিয়ে বেশিক্ষণ সময় লাগবে না, যে যার মতো গ্রেভি রেখে দেবে, দিয়ে এটা পরিবেশন করবে। এই রান্নাটা রুটির সঙ্গেই ভালো যায়, পরোটা লুচির সঙ্গে মোটেই ভালো লাগবে না, হয় পোলাও নয় লুচি, এই রুটি সরি। আর দেখো কোনো কাজের মধ্যে থেকে না বরফও পরিষ্কার করার সময় পাই না ফ্রিজ থেকে। দেখলে বরফটা যে দেখালাম, কত বরফ জমে গেছে ফ্রিজে। তো আজকে আমি এটা পরিষ্কার করে তবেই রান্নাটা করেছি। আর দেখো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।